আজকে ভাপা পিঠা বানাবো আমি হচ্ছে খেজুরের রস আর গুড় দিয়ে চালের গুঁড়া মাখিয়ে। খুবই মজার একটা পিঠা হতে যাচ্ছে। আশা করি রেসিপিটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, একটা শেয়ার করে দেবেন। দেখেন চালের গুঁড়াগুলো আমি রেখেছি ডিপ ফ্রিজে। শুকনো চালের গুঁড়া অনেক বেশি, তো ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে, নষ্ট হবে না। এখন আমি হচ্ছে এখানে বিনি চাল আর হচ্ছে ভাপা পিঠার যে চালের গুঁড়া সেগুলো নিলাম। এদিকে দেখতে পাচ্ছেন খেজুরের রস একটু ভালো করে সিদ্ধ করে একটু শুকিয়ে নিচ্ছি। পাশে হচ্ছে আমি আরেকটাতে বসিয়ে দিয়েছি এই যে গুড়, আর হচ্ছে এখানে খেজুরের রস দিয়ে গুড় দিয়ে আমি এটাও জাল করে নিচ্ছিলাম। এটা একটু ঘন করে জাল করে নিব, তারপরে এটা দিয়ে হচ্ছে আমি চালের গুঁড়াটা হচ্ছে আজকে মাখিয়ে নিব আর কি। প্রথমে একটু জাল করে ঠান্ডা করে নিতে হবে। এখানে বিনি চালের গুঁড়া, লবণ আর হচ্ছে আতপ চালের গুঁড়া, নতুন চালের গুঁড়া আর কি সব মিক্স করে নিয়েছি। অল্প বিনি চালের গুঁড়া দিয়েছি 4 ভাগের 1 ভাগের মতো আর কি, আরও কম, যাতে খেতেও মজা হয় আর হচ্ছে একটু স্টিকিও হবে, অনেক বেশি মজার হবে। লবণ দিয়ে দেখেন প্রথমে আমি একটু হাতে কচলে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি আর কি। এরপরে এই যে গুড় আর হচ্ছে খেজুরের রসের মিশ্রণ যেটা আমি জাল করে ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে আমি আস্তে আস্তে করে এই গুঁড়াগুলা, চালের গুঁড়াগুলা মাখিয়ে নিব। পানির বদলা আর কি, অনেকে পানি দিয়ে করে, অনেকে আবার দুধ দিয়ে করে। এভাবে করলে আসলে দেখা যায় যে মিষ্টিটা হালকা মিষ্টি হয়, খুব বেশি মিষ্টি না। খেতে কিন্তু সুঘ্রাণটা ভালো আসে, যেহেতু গুড় আর খেজুরের রস ২ টাই থাকে। এই যে আমি অল্প অল্প দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যত বেশি গুড় দিবেন তত বেশি মিষ্টি হবে। আর এক্সট্রা করে মিষ্টি না দিলেও চলবে, মানে এক্সট্রা করে গুড় না দিলেও চলবে। দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি গুড় দিয়েও বানিয়েছি, আবার গুড় ছাড়াও বানিয়েছি। আর কালারটাও দেখতে সুন্দর হয় আসলে। আমি অল্প অল্প করে গুড় আর হচ্ছে খেজুরের রস দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে রেখে দিব ঘন্টা খানেকের মতো। দেখেন এরপরে একটা চালনিতে আমি এগুলো চেলে নিচ্ছি। এরকম চালনিগুলোতে আমাদের মা চাচিরা আগে এভাবেই চালতো। যেহেতু বাসায় আছে এটাতে আসলে সহজ হয় চালতে, তাই ভাবলাম এটাতেই চেলে ফেলি। আমি এভাবে চালি। দেখেন স্ট্রেনার দিয়েও চালা হয়, এটাও তো স্ট্রেনার, জাস্ট আগের কালের যেই চালনিগুলো সেগুলো আর কি। ট্রেডিশনাল জিনিসগুলোই আসলে সবথেকে বেশি ভালো আর সুন্দর। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি এখন বানাতে আসলাম, এইভাবে করে আমি সরাসরি দিয়ে দিচ্ছি। যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন এভাবে করতে পারেন, আর খুব সুন্দর সুঘ্রাণও আসবে। কয়েকটা আমি এভাবে বানাবো, আর কয়েকটা নারিকেল কিংবা এক্সট্রা করে আরও গুড় দিয়ে বানাবো। চুলায় বসিয়ে দিয়েছি একটা, আমি সেটা হচ্ছে নামিয়ে ফেলবো এখন। আমি ভাপা পিঠার যে পাতিল সেগুলোতে দিয়েছি আর কি। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হয়। একটা প্লেটে করে দিয়েছিলাম আমি, ওই যে রাস্তার পাশে মামারা যে বিক্রি করে ছোটো ছোটো প্লেটে করে, ওভাবে করে ট্রাই করেছিলাম। তারপরে হচ্ছে এটা আমি আবার দিয়ে দিচ্ছি। দেখেন আমি কয়েকটা গুড় দিয়েও বানাবো, এভাবে করে আর কি সবগুলা বানিয়ে নিচ্ছি। শীতের সময় আসলে এই খাবারগুলা না খেলে মনে হয় যেন কি না খেয়েছি। আসলে এই খাবারগুলা খেতেই হয়, ট্রেডিশনাল খাবার, তাছাড়া অনেক বেশি মজারও। এভাবে করে আমি দেখেন সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এখন গরম গরম খেতে বসে গিয়েছি, যার জন্য খুব আমি এক হাতে ভিডিও করছিলাম, আরেক হাতে ভাঙতে চাচ্ছিলাম, ভেঙে আর দেখাতে পারলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।